কতজনকে দেওয়া হয়েছে, কতগুলো হাসপাতালে দেওয়া হয়েছে তথ্য যেন সামনে আসে। কোর্ট বলেছে অ্যাপ্রোপ্রিয়েট কম্পেনসেশন দেওয়ার কথা। বেসিক্যালি মমতা ব্যানার্জির খুব বিশ্বস্ত চাকর বাকরদের মধ্যে একজন, তো ওই জন্য অপসারণ করা হচ্ছে না। আমি এবং ডক্টর বিশ্বপতি মুখার্জি, এমডি ইন গাইনি অ্যান্ড অবস, ওনার সাথে যৌথভাবে আমি মামলাটি করেছিলাম। এই মামলাটিতে আমাদের হয়ে আর্গুমেন্ট করেছেন সম্মানীয় সিনিয়র অ্যাডভোকেট বিল্লদল ভট্টাচার্য এবং সম্মানীয় অ্যাডভোকেট তরুণজ্যোতি তিওয়ারি। এই ঘটনাটি ঘটবার পর আমার সাথে কথা হয় রাজ্যের বিরোধী দলের নেতার। উনি কিছু এক্স হ্যান্ডেলে পোস্ট করেন, সেখানে কিছু চাঞ্চল্যকর তথ্য সামনে আসে এবং ওনার পোস্টের পর তড়িঘড়ি স্বাস্থ্য যে মন্ত্রণালয় তার কিছু রকমের একটা তড়িঘড়ি কিছু জিনিস করে। সেই বিষয়গুলো হোয়াটসঅ্যাপ চ্যাটের স্ক্রিনশট উনি পোস্ট করেন। তারপর আমি ওনাকে বলি যে আমি এরকম একটা পিআইএল করবো, তো উনি বলেন হ্যাঁ গো অ্যাহেড। তখন আমরা এটা করি এবং আমাদের বক্তব্যটি ইম্পার্শিয়াল ইনভেস্টিগেশন চেয়েছি। আজকে মামলা চলাকালীন আমরা কোর্টকে বলি যে এই ঘটনা আজকে নতুন নয়। 2015 সালে একজন ডাক্তারবাবু, ওনার নাম হচ্ছে ডক্টর উদয়ন মিত্র, আলিপুরদুয়ারের যখন সুপারিনটেন্ডেন্ট ছিলেন সেই সময় উনি একটি চিঠি করেছিলেন অ্যাড্রেস টু দি হেলথ সেক্রেটারি। সেখানে বলা হয় যে এই ধরনের একটা ঘটনা ঘটছে, মর্টালিটি মারাত্মক বেড়ে যাচ্ছে, এই আরএল স্যালাইনটা হসপিটাল থেকে যেগুলো প্রক্রিয়া করা হচ্ছে সেগুলো ইনফিউজ করলে, অথচ বাইরে থেকে যখন নেওয়া হচ্ছে পেশেন্ট অ্যাবসলিউটলি ফাইন। এই চিঠিটা করার পরে ওনার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেয় স্বাস্থ্য ভবন। আমরা বলেছিলাম যে কোর্টকে যে ওই সময় বিষয়টাকে যদি অ্যাপ্রোপ্রিয়েটলি ডিল করা হতো আজকে এতগুলো লোকের মানুষের প্রাণ যেত না। যাই হোক, এরপরে কোর্টের কাছে আমরা আরও বলি যে শুধুমাত্র যারা মারা গেছে তা না, এখনও বহু মানুষজনকে এই ধরনের আরএল দেওয়া হয়েছে। এই তথ্যটা সামনে আসার দরকার, কতজনকে দেওয়া হয়েছে, কতগুলো হাসপাতালে দেওয়া হয়েছে তথ্য যেন সামনে আসে। তো কোর্টে আমরা এই কথাটা বলার পরে কোর্ট তখন রাজ্যের মুখ্য সচিবকে নির্দেশ দিয়েছেন একটি হলফনামা আকারে একটি রিপোর্ট জমা করতে। এবং সবথেকে গুরুত্বপূর্ণ যে বিষয়টা, সেটা কোর্ট বলেছে অ্যাপ্রোপ্রিয়েট কম্পেনসেশন দেওয়ার কথা। যেন তেন প্রকারেণ করলে হবে না, অ্যাপ্রোপ্রিয়েটলি যেন কম্পেনসেট করা হয়। আর মামলাটা আগামী 30 তারিখে রেখেছে। কোর্ট সমস্ত রিপোর্ট দেখে, যদি সাপ্লিমেন্টারি এফিডেভিট কিছু ফাইল হবে সেগুলো দেখে পরবর্তী যা বিষয় আছে সেটা কোর্ট তখন নির্দেশ দেবে। এখানে আমরা আজকে জানতে পারছি যে 5 জন গুরুতর অসুস্থ হয়েছিলেন, তাদের মধ্যে একজন রেখা সাউ বলে যিনি মারা গেছে। নবজাতক পুত্র সন্তান মারা গেছে। খুব দুঃখের কথা, স্টেট আজকে দাঁড়িয়ে বলছিল কেউ নাকি মারা যায়নি, ফ্রেশ ডেথ হয়নি। খুব দুর্ভাগ্যজনক যে এই ঘটনাগুলো ঘটছে এবং সম্পূর্ণটাই রাজ্য সরকারের ক্যালাসনেসের জন্য হচ্ছে। দেখ, আমরা এই বিষয়গুলো কোর্টের কাছে সবটাই এনেছি, আগামী দিনেও বিষয়গুলো সামনে আনবো। ঈশ্বরের কাছে প্রার্থনা করব যারা এখন অবধি এই স্যালাইন যাদের ইনফিউজ তারা সুস্থ থাকে। কিন্তু অসুবিধাটা হচ্ছে রাজ্য সরকার একটা কথা বারবার করে বলতে যে 4-5 জনেরই হলো, আরও হলো না। আমরা বলতে চাইছি কতটা অমানবিক হলে এই বিষয়গুলো বলা যায়। একটা হচ্ছে একটা শর্ট টার্ম এর এফেক্ট আছে, আর একটা লং টার্ম, একটা সুদূর প্রসারী এফেক্ট আছে। দুটো জায়গাতে দাঁড়িয়ে আলটিমেটলি যে বিষয়টা হচ্ছে সেটা হচ্ছে এই যে সুদূর প্রসারী এফেক্টে লোকের কি হচ্ছে, কিডনি ড্যামেজড হচ্ছে, তারপরে হচ্ছে তোমার সেপসিস হয়ে যাচ্ছে বা অন্যান্য ধরনের রোগভোগ দেখা দিচ্ছে। তো এই সম্পূর্ণ এই বিষয়টা যেটা আছে, এই বিষয়টাও একটা কনসিডার করো। তার জন্য কোর্ট বলেছে যে ওই কতজনকে দেওয়া হয়েছে এই বিষয়টা দেখার জন্য। দেখা যাক। এখানেই প্রশ্ন হচ্ছে, যেখানে কর্ণাটক সরকার থেকে ব্যান করে দেওয়া হলো, শুধু কর্ণাটক না, আমরা কোর্টে বলেছি এই কোম্পানিটার এগেনস্টে, শুধু কর্ণাটক বলে না, বহু জায়গাতেই কোম্পানির এগেনস্টে কমপ্লেন। তারপরেও এরকম একটা কালিমালিপ্ত একটা কোম্পানিকে পশ্চিমবঙ্গ সরকার এইভাবে তাদের অ্যালাউ করেছে এতগুলো লোকের জীবন নিয়ে ছিনিমিনি খেলতে, খুব দুর্ভাগ্যের। এখানে প্রশ্ন হচ্ছে যে স্বাস্থ্য সচিবের আমলে একেবারে আরজি কর থেকে শুরু করে প্রসূতি মৃত্যু, এত বড় বড় দুটো ঘটনা ঘটলো, তাকে কেন অপসারণ করা হচ্ছে না? এই বেসিক্যালি মমতা ব্যানার্জির খুব বিশ্বস্ত চাকর বাকরদের মধ্যে একজন, তো ওই জন্য অপসারণ করা হচ্ছে না। বিশ্বস্ত চাকর বাকর আছে, কি করবে, সরাচ্ছে না, মনি সরাচ্ছে না। এখানে তো প্রশ্ন উঠছে আর কত মৃত্যু, যেখানে সরকারি কিছু এসে যায় না। তুমি ওটা পশ্চিম মেদিনীপুর আর মমতা বন্দ্যোপাধ্যায়, আমি খারাপভাবে বলছি না, মমতা বন্দ্যোপাধ্যায় পায়ে লেগেছিল 2021 সালে, প্রাণে এত ভয়, আমি খারাপ সেন্সে বলছি না, আমি চাই মমতা বন্দ্যোপাধ্যায় সুস্থ থাকুন, ভালো থাকুন। উনি কিন্তু কোনো সরকারি হাসপাতালে ট্রিটমেন্ট করতে যাননি, কারণ উনি জানেন যে ওখানে কি গুণমান, ওখানকার ওষুধের বা স্যালাইনের কি গুণ, কোনো রিস্কই নেননি। লোকাল কোনো মেডিকেল সেন্টারেও পর্যন্ত যাননি, সোজা ওখান থেকে কলকাতায় চলে এসেছিলেন। গরিব মানুষের পক্ষে তো সবটা সম্ভব না। বা তুমি দেখো যারা 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 ধরো খারাপ অবস্থা ছিল তাদেরকে প্রায় 3 দিন লাগলো ওখান থেকে গ্রিন করিডোর করে আনতে, মুখ্যমন্ত্রীকে তৎক্ষণাৎ নিয়ে আসা হলো। আমি বলছি মানুষের জীবনের কোনো দাম নেই এদের কাছে, এটাই সমস্যা। কতটা আতঙ্কে সাধারণ মানুষ, যাদের একমাত্র জায়গা সরকারি, পুরোটাই তো মানুষকে ধরে গিনিপিগ মনে করে, যত এক্সপেরিমেন্ট যা কিছু করা মানুষের উপরে করবে, দুর্ভাগ্যের বিষয়।
আরেকটা প্রশ্ন জানি, যেভাবে মালদাতে একেবারে 12 দিনের মাথায় মুখ্যমন্ত্রী বলার পরেও 12 দিনের মাথায় আবার শুট আউট, কিভাবে দেখছেন বিষয়টা? গোটা রাজ্যের ভেঙে পড়া আইন শৃঙ্খলার চিত্র। তৃণমূল লড়বে মরবে তো ওদের দলেরই তো এমএলএ, আগে হাইকোর্টের জজ ছিলেন আব্দুল গনি, ভালো বলেছেন। এসব পয়সার জন্য কেউ 10 টাকা পাচ্ছে, কেউ 100 টাকা, এই সত্যি কথা বলেছেন, যথাযথ বলেছেন। স্বাস্থ্যমন্ত্রী, মুখ্যমন্ত্রী, পুলিশ মন্ত্রী, মুখ্যমন্ত্রী সবই তো মুখ্যমন্ত্রী, তৃণমূল ছাড়া আর কি আছে?